দুয়ারে ঝড় বৃষ্টি। ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখছেন আজ থেকেই আবহাওয়াবিদরা। আগামীকাল সোমবার এবং পরশু মঙ্গলবার দক্ষিণবঙ্গের আরো বহু জেলাতেই ঝড় বৃষ্টি হতে পারে বলে তারা বলেছেন। কমতে পারে দিনের তাপমাত্রাও। সোম এবং মঙ্গলবার বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের দু এক জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছেন। বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢোকার ফলে এই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলেই আবহাওয়া বিজ্ঞানীরা জানান। কদিন আগেও শুকনো গরমে তেতে পড়ে উঠেছিল গাঙ্গেয় বঙ্গ। বৃহস্পতিবার থেকে জলীয় বাষ্পের আনাগোনা শুরু হতেই তাপমাত্রায় লাগাম পড়ে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঘামের অস্বস্তিও বেড়েছে। জলীয় বাষ্প ঢোকার ফলে বেশিরভাগ জেলায় তাপপ্রবাহ বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু আতঙ্কই মে মাস, আর আতঙ্ক মে মাস মানে ঘূর্ণিঝড়। মনে পড়ে কি 2020-21 সালের মে মাসের তৃতীয় সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড় সম্পূর্ণ যশ আছড়ে পড়েছিল পশ্চিমবঙ্গে। 2022 সালের মে ঘূর্ণিঝড় অশনি অন্ধ্র উপকূলে। গত বছর ঘূর্ণিঝড় মোখা আছড়ে পড়েছিল মায়ানমারে। 2019 সালে এপ্রিলের শেষে ঘূর্ণিঝড় ফণী সৃষ্টি হলেও তা আছড়ে পড়েছিল উড়িষ্যায়। আর আয়লা 2009 সালে এই মে মাসের তৃতীয় সপ্তাহে আছড়ে পড়েছিল এই পশ্চিমবঙ্গে। সুতরাং আতঙ্ক থেকে যাচ্ছে। মে মাস মানেই ঘূর্ণিঝড়। আর ঘূর্ণিঝড়টা কখন হয়? বর্ষাকালের আগে এপ্রিল মে মাস ও বর্ষার পরে অক্টোবর নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবণ হিসেবে চিহ্নিত। বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে এই সময়ে গড়ে 4-5টি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এই সময় আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের নিম্নচাপ তৈরি হওয়ার পর তা শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা থাকে। নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হলেই কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এবং বিভিন্ন আবহাওয়া মডেল তা কিন্তু জানিয়ে দেয়। সুতরাং এই ব্যাপারে এক্ষুনি চিন্তা করার কোনো কারণ নেই। পূর্বাভাস অবশ্যই পাওয়া যাবে। এখন স্বস্তির নিঃশ্বাস আসুক, দোরগোড়ায় ঝড় বৃষ্টি, নাবুক ঠান্ডা, ধরণী ঠান্ডা হোক। আর এই গাঙ্গেয় বঙ্গের বহু জেলাতেই যেখানে মাঠ ঘাট সব ফুটিফাটা হয়েছিল, খাল বিল শুকিয়ে গেছিল, অন্তত দুদিনের বৃষ্টিতে আবার যেন কিছুটা ঘাটতি পূরণ হোক, এটুকুনি ভগবানের কাছে আমাদের নিবেদন।